নমস্কার। আজ আমরা দেখব সব ধরনের অর্কিড গাছকে আমরা কিভাবে একসাথে বারান্দায় রাখতে পারি বা তাদের উপযুক্ত পরিবেশ আমরা কিভাবে দিতে পারি যাতে তারা ভালোভাবে বাঁচতে পারে। অর্কিড খুবই শক্তপোক্ত গাছ হয়, এরা খুব সুন্দর পরিবেশের সাথে একটু মানিয়ে নিতে পারলেই এরা বেঁচে থাকে। কিন্তু এদের জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলি হলো আলো। প্রত্যেকটি অর্কিড গাছ বিভিন্ন বিভিন্ন আলো তীব্রতা পছন্দ করে, যেমন ভ্যান্ডা, রিঙ্কো, মুকারা এই ধরনের অর্কিডগুলো এরা কিন্তু খুব ব্রাইট লাইট পছন্দ করে, কিন্তু কখনোই সেটা ডাইরেক্ট সানলাইট নয়। তো এদের এই ব্রাইট লাইটটা যাতে এরা পায় তার জন্য আমরা করেছি কি, এদেরকে ঠিক আমাদের বারান্দার ধারে এখানে রেখেছি, কিন্তু সূর্যের ডাইরেক্ট লাইটটা যাতে না ভিতরে আসতে পারে তার জন্য আমরা করেছি কি 75% একটি শেডিং নেট আমরা এখানে দিয়ে নিয়েছি। ভ্যান্ডা, মোকারা বা রিঙ্কো এদের প্রায় 1000 লাক্সের মতন আলো এরা এখানে আমার পাচ্ছে, যেটা আমি লাইট মিটার দিয়ে দেখে নিয়েছি। ঠিক তেমনিভাবে কিছু গাছ আছে যেমন ফিলোনপসিস, একটু কম আলো পছন্দ করে। তো আমরা ফিলোনপসিসগুলোকে করেছি কি ঠিক একটু নিচু জায়গায়, একটু কম আলোপূর্ণ জায়গা সেখানে রেখেছি। ফিলোনপসিসগুলো আমার মোটামুটি 450 লাক্সের মতন আলো পাচ্ছে। এবারে হিউমিডিটিটা মেনটেন করার জন্য আমরা করেছি কি মাঝে মধ্যে এখানে ছোট ছোট হাঁড়ি রেখেছি, মাটির হাঁড়ি, কিছু মাটির পাত্র রেখেছি, এগুলির মধ্যে আমরা জল ভরে ভরে রেখেছি। এই জলগুলো ভরে রাখার জন্য করা হয়েছে কি এখানে যে হিউমিডিটিটা অর্কিডের প্রয়োজন সেই হিউমিডিটিটা অর্কিডগুলো আমার পাচ্ছে। এবং হিউমিডিটিটা বাড়ানোর জন্য আমরা একটি হিউমিডিফায়ার যন্ত্র নিয়ে নিয়েছি। এই হিউমিডিফায়ার যন্ত্রটার জন্য এখানে হিউমিডিটিটা অনেক ক্ষেত্রে বাড়ে। তো আমরা একটি ছোট্ট ডিভাইসের মাধ্যমে, দেখুন আমাদের এখানে হিউমিডিটিটা 51%, 32.5 আমার এখানকার টেম্পারেচার। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি গাছগুলিকে স্প্রে করে জল দিয়ে দিই। স্প্রে করে জল দিলে অনেক ক্ষেত্রে হিউমিডিটিটা বেড়ে যায়। দেখুন হিউমিডিফায়ারটা দেওয়ার জন্য বা হিউমিডিফায়ারটা চলার জন্য আমার দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে হিউমিডিটি কিন্তু অনেকটাই বাড়ছে। দেখুন স্প্রে করার জন্য কীভাবে হিউমিডিটি ইনক্রিজ করে যাচ্ছে।
মুহূর্তের একটা ছোট্ট স্প্রে, জাস্ট একটা ছোট্ট স্প্রে করাতে আমার হিউমিডিটিটা অনেকটা বেড়ে গেল এবং পাতাতে যে তাপটা লাগছে সে তাপটাও কিন্তু অনেকটা কমে গেল। এভাবে আমরা স্প্রে দিই, দিয়ে আমরা অনেক সময় গাছগুলোকে এই গরমের সময় একটু ঠান্ডা রাখার চেষ্টা করি। দেখুন, কোনো গাছে যখন স্প্রে দেবো তখন সেই গাছটিকে না খুব সুন্দরভাবে আমাকে একদম পুরো টপ টু বটম সুন্দরভাবে তাকে কিন্তু স্নান করে দিতে হবে। এই নয় একটু উপরে উপরে হালকা হাওয়ার মতন অল্প একটু স্প্রে দিয়ে সরে গেলাম। স্প্রে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করে দিতে হবে। এতে গাছগুলোর পাতার উপর যে উত্তাপ আমাদের এখানকার, সেই উত্তাপটা কম পাবে এবং গাছগুলি ভালো থাকবে। দেখুন, অনেকটা তাপমাত্রাও কিছুটা ভেতরে কমে গেছে, হিউমিডিটিটাও অনেকটা ইনক্রিজ করে গেছে। বেসিক্যালি অর্কিডগুলো 28 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে, তার থেকে বেশি হয়ে গেলে তখন এদেরকে আমরা মাঝে মাঝে এরকম হিউমিডিটি স্প্রে দিয়ে একটু পাতাগুলোকে ঠান্ডা রাখার চেষ্টা করি। আর হিউমিডিটিটাও বেসিক্যালি 80% হিউমিডিটি দরকার হয়, কিন্তু 60-70% হিউমিডিটি থাকলেও গাছগুলো ভালো থাকে। তাই দেখুন, আমার হিউমিডিটিটা অনেকটা নেমে গেছিলো, আমি একটা ছোট্ট স্প্রে দিয়ে দিয়েছি, যার পর আমার হিউমিডিটিটা সাডেন ইনক্রিজ করে গেল। এছাড়াও আমার তো হিউমিডিফায়ার মাঝে মাঝে চলছে। আর কিছু ক্ষেত্রে এই যে বললাম, হাঁড়িতে জল ভরে দেওয়া, দিয়ে রাখা। এই অর্কিড গাছগুলো মাঝে মাঝে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু ওরা কিন্তু ওখান থেকে খুব সুন্দরভাবে যে জলটা বাষ্প হচ্ছে সেই জলটা কিন্তু ওরা খুব সুন্দরভাবে গ্রহণ করছে। অ্যাকচুয়ালি কি, অর্কিড কিন্তু নিজের গায়ে জল লেগে থাকাটা পছন্দ করে না, ও কিন্তু ওর চারপাশে জল থাকবে এরকম জিনিসটা পছন্দ করে। এখানে আমার কিছু ক্যাটলিয়া গাছও রাখা আছে। এই ক্যাটলিয়াগুলো প্রায় আমার 600 লাক্সের ওপরে আলো পাচ্ছে। আপনার মধ্যে বারান্দায় যাতে ডাইরেক্ট আলোটা না আসে, আমরা শেড নেটের পাশাপাশি এরকম চাদরও দিয়ে নিয়েছি সুতিয়ে, যাতে আলোটা সরাসরি এসে অর্কিডগুলোর ওপর না পড়ে। এতে কি হয়, সরাসরি আলো পেয়ে গেলে, তীব্র আলো পেয়ে গেলে পাতাগুলো সানবার্ন হয়ে যায়। কিন্তু একটা ব্রাইট লাইট কিন্তু আমার এখানে ভেতরে আসছে। দেখুন, গাছের গ্রোথ আছে, এই লাইটটা গাছের গ্রোথ আছে, কারণ এই দেখুন রুটগুলো খুব সুন্দর বেরিয়ে এসছে এবং রুটগুলোর যে টিপ, সে রুট টিপগুলো দেখুন একটু গ্রিন। তার মানে এই গাছটি কিন্তু অ্যাক্টিভ গ্রোথে আছে এবং এই গাছটি আমার ঠিকঠাক আলো পাচ্ছে। পাতার রং দেখুন একটু লাইট গ্রিন। দেখুন, এগুলো ছোট ছোট ক্যাটলিয়া সিডলিং নিয়ে আসা হয়েছিল। তো ক্যাটলিয়া সিডলিংগুলো দেখুন এখানে এসে কি সুন্দর অভিযোজিত হয়ে গেছে। আমরা দেখুন একটা ছোট্ট লেয়ারের পর আমরা আবার এখানে কিছু মস দিয়ে নিয়েছি, যা আর একটা পট তার চারপাশে দিয়ে রেখেছি। মসগুলোকে আমরা মাঝে মাঝেই ভিজিয়ে দিই, যাতে এদের ভেতরে হিউমিডিটিটা ভালো থাকে গাছগুলো। কারণ এখানে খুব ড্রাই, এতটাই এখানে আর্দ্রতা কমে যায়, যার জন্য আমাদেরকে এই সমস্ত কিছু ছোট ছোট পদ্ধতি অবলম্বন করে নিয়ে এদের হিউমিডিটিটা বাড়িয়ে রাখতে হয়। এতে গাছগুলো ভালো হয় এবং এগুলো ভালোভাবে সারভাইভ করছে।